আমি ধরম স্যার ছায়া প্রকাশনীর ক্লাস 11-এর যে এসএনদের গণিত বইটি আছে সেই বই থেকে আমি ত্রিকোণমিতির অঙ্কগুলি শুরু করেছি। চ্যাপ্টার 1 হয়ে গেছে, চ্যাপ্টার 2 এর অঙ্কগুলি তোমাদের হচ্ছিল ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ, ত্রিকোণমিতিক ফাংশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, এই চ্যাপ্টারটির অঙ্কগুলি তোমাদের হচ্ছিল। তো প্রশ্নমালা 2-এর অতি বহুমুখী যে বিকল্প উত্তরধর্মীগুলো আছে এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের সলভ হয়ে গেছে। আর অতি সংক্ষিপ্তর 2 দাগ অবধি অঙ্কগুলি তোমাদের আগের ভিডিওতে হয়ে আছে। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো দেখো আজকে 1-এর 3 দাগ থেকে অঙ্কগুলি হবে। তো চলো শুরু করা যাক। দেখো 1-এর 3 দাগে কি আছে, 1 + sin θ / 1 - sin θ, এটা সমান দেখাতে হবে sec θ + tan θ হোল স্কোয়ার। ঠিক এই অঙ্কটারই উল্টো দেখো, তুমি লক্ষ্য করলে দেখতে পারবে এটার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেটা ছিল এইটারই রাইট হ্যান্ড সাইডের মতোই আছে, আর লেফট হ্যান্ড সাইডটা আমি এই অঙ্কটাকে ধরেই যদি করি তাহলেও হবে। আর মানে এটাতে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে গেছিলাম, এখানে আমি এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কীভাবে যাওয়া যায় সেটাও দেখাবো। এটা এই অঙ্কটা দুভাবেই করা যাবে। দেখো অঙ্কটার বলা আছে 1 + sin θ, 1-এর 3-এর দাগেরটা 1 + sin θ / 1 - sin θ, এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কি করব, তোমরা যেটা ক্লাস 10-এ করণী নিরসন যেমন করে শিখেছো এই সেম ওই কাজটা এখানে করব। 1 - sin θ উল্টো দিয়ে উপর নিচে গুণ করে নেব। তাহলে 1 + sin θ দিয়ে যদি উপরে গুণ করি, অলরেডি একটা 1 + sin θ আছে, তাহলে উপরে কী হবে 1 + sin θ হোল স্কোয়ার হয়ে যাবে। আর নিচে কী হবে 1 - sin θ ইন্টু 1 + sin θ, এইটা হবে। ওকে, তাহলে ওপরে হচ্ছে 1 + sin θ তার হোল স্কোয়ার, আর নিচে কী হবে a² - b² ফর্মুলা চলে এসছে, মানে 1 - sin² θ নিচে হবে। ঠিক আছে, আর 1 - sin² θ মানে কি লেখা যায়, cos² θ লেখা যায়। তাহলে এটা উপরে 1 + sin θ তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে cos² θ। ঠিক আছে, এরপর এটাকে এইভাবে লিখবে 1 + sin θ / cos θ গোটাটার হোল স্কোয়ার। ওকে, যেহেতু নিচেও স্কোয়ার উপরেও স্কোয়ার, এরপরে এই cos θ দিয়ে ভাগ করে দেবে 1কে আর সাইনকে। তাহলে 1কে যদি cos θ দিয়ে ভাগ করি কী হবে sec θ, 1/cos θ মানে sec θ। আর sin θটাকে যদি cos θ দিয়ে ভাগ করো তাহলে সেটা হবে tan θ এর হোল স্কোয়ার। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, হয়ে গেছে, তাহলে এটা প্রুভড। ঠিক আছে, তাহলে এইভাবে আমি দু রকম করেই দেখিয়ে দিয়েছি, আগের অঙ্কটা আর এই অঙ্কটা। এটা তোমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসা যায় কি না আগের অঙ্কটা দেখে এটা করবে, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপর নেক্সট দেখো 1-এর দাগের 4-এর অঙ্কটায় কী বলা আছে, sin α + cosec α হোল স্কোয়ার প্লাস cos α + sec α হোল স্কোয়ার, এই দুটোর হোল স্কোয়ার সমান এটা দেখাতে হবে tan² α + cot² α + 7। ঠিক আছে, তাহলে আমি এটা আগে লিখে নিই, IV sin α + cosec α হোল স্কোয়ার প্লাস cos α + sec α হোল স্কোয়ার। ওকে, এটা সমান আমাদেরকে দেখাতে হবে tan² α + cot² α + 7। তাহলে আমরা কি করব, প্রথমে এটাকে আমরা হোল স্কোয়ারগুলোতে ভেঙে নেব। ঠিক আছে, তাহলে এটাকে a + b এর হোল স্কোয়ারে যদি ভাঙি কী হবে sin² α +
কোসেক স্কোয়ার আলফা প্লাস 2 AB, মানে সাইন আলফা কোসেক আলফা। আর সাইন আর কোসেক পরস্পরের অনন্যক বলে এই দুটোর গুণফল কী হবে? 1 হয়ে যাবে। তাহলে 1টা লিখছি না, এখানে 2। আবার এটাকেও ভেঙে নেবো a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলায়। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার আলফা প্লাস 2 কস আলফা সেক আলফা এখানটায় আসবে। আবার কস আর সেক এই দুটোও পরস্পরের অনন্যক, মানে সেক মানে 1/cos, কস কস কেটে যাবে, তাহলে এখানে 2ই থেকে যাবে। ঠিক আছে, ওদের গুণফলটা 1, সেটাও লিখলাম না। তাহলে এখানটায় দেখো আমাদের এই সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা এই দুটো মিলে কি হচ্ছে, একটা ফর্মুলা হবে, সেটা হবে 1। তাহলে আমরা ওই দুটোকে এক কাছে লিখব, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এই দুটোকে এক কাছে লিখলাম। আর এখানে দেখো কোসেক স্কোয়ার আলফা আর সেক স্কোয়ার আলফা আছে, কিন্তু আমাদের প্রমাণে ট্যান স্কোয়ার আলফা লাগবে, কট স্কোয়ার আলফা লাগবে। তাহলে কোসেক স্কোয়ার আলফা সমান আমরা কি জানি 1 প্লাস কট স্কোয়ার আলফা এটার জায়গায়। তাহলে এটার জায়গায় লিখব 1 প্লাস কট স্কোয়ার আলফা। আর সেক স্কোয়ার আলফা মানে জানি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, তাহলে এটার জায়গায় লিখব 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। আর আমাদের কি ছিল, 2 আর 2 4 আমাদের ছিল, তাহলে এখানে 4টা লিখে দিলাম। তাহলে এটার জায়গায় কি হয়ে গেল, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে 1 হয়ে গেছে। আর এখানে তো একটা 1 আছেই, কট স্কোয়ার আলফা প্লাস আবার 1 আছে, প্লাস ট্যান স্কোয়ার আলফা প্লাস 4 আছে। তাহলে আমাদের কি হলো, প্রমাণটা রাইট হ্যান্ড সাইডটা আমরা দেখে নেব। প্রথমে ট্যান স্কোয়ার আলফা আনতে বলা হয়েছিল, এসে গেছে। কট স্কোয়ার আলফাটাও এসে গেছে, আর প্লাস 7 আছে। 7 এলো কিনা দেখো, 4 5 6 7 পুরোটাই আমাদের চলে এসছে। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখে নেব যোগ করে। তাহলে ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা লিখবে আর সংখ্যাগুলো যোগ করে নেবে, তাহলে প্লাস 7। এটাই আনতে বলা হয়েছিল, প্রুভড। নেক্সট দেখো তোমাদের 5 দাগেরটায় কী বলা আছে, 1 প্লাস সেক এ প্লাস ট্যান এ ইন্টু 1 মাইনাস কোসেক এ প্লাস কট এ, এটা সমান 2 দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এটা সমান 2 দেখাতে গেলে আমরা কি করব, প্রথমে এগুলোকে সব সাইন আর কসে ভেঙে নেব। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় করব 1 প্লাস সেক মানে কি 1/cos এ, ট্যান মানে কি সাইন এ বাই কস এ হলো। এখানটাও তাই, 1 মাইনাস কোসেক মানে কি 1/sin এ প্লাস কট মানে কি cos a বাই সাইন এ। আমরা এভাবে লিখে নিলাম। ওকে, তারপর দেখো এখানটায় লসাগু কী হবে, cos a। তাহলে cos a 1-এর সঙ্গে গুণ হয়ে এখানটায় cos a হলো, প্লাস cos cos তো মিলে গেছে, এখানটা 1টাই থাকলো, এখানটাও তাই সাইন এটাই থাকলো। এদিকেও তাই সেম কাজ করব, সাইন এ, এখানে সাইন এ -1 প্লাস কস এ। ঠিক আছে, এরপর দেখো আমাদের উপরটায় দেখতে হবে, নিচে নিচে গুণ করব, উপরে উপরে গুণ করব। ঠিক আছে, তাহলে নিচে নিচে গুণ করলে সাইন এ ইন্টু কস এ হয়ে গেল, কিন্তু উপরটায় দেখো লক্ষ্য করে এই 1টা এখানে যোগ হয়ে আছে, এখানে বিয়োগ হয়ে আছে, এখানেও সাইনে আছে কসে আছে, এখানেও সাইনে আছে কসে আছে। ঠিক আছে, তাহলে আমরা সাইনে আর কসে এই দুটোকে মিলে যদি এ ভাবি আর 1টাকে যদি বি ভাবি, তাহলে কি হচ্ছে দেখো, এ প্লাস বি, এখানে এই দুটো মিলে হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা এখানটায় উপরটায় লিখব এইভাবে, সাজিয়ে লিখব কসে প্লাস সাইনে প্লাস 1 একবার, আর কসে প্লাস সাইনে -1 একবার। ঠিক আছে, এই গোটাটাকে এ ভাবতে হবে আর এইটাকে বি ভাবতে হবে, এইভাবে সাজিয়ে লিখবা। আর নিচে তো হয়ে গেছে সাইনে ইন্টু কসে। এরপর দেখো তাহলে উপরে কি হলো,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কস এ প্লাস সাইন এ তার হোল স্কোয়ার হয়ে গেছে আর 1 হোল স্কোয়ার, আর নিচে সাইন এ কস এ। ঠিক আছে, এবারে উপরটায় আমরা হোল স্কোয়ার ভেঙে নেব। উপরটায় হোল স্কোয়ার ভাঙলে কী হবে, কস এ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে প্লাস 2 সাইন এ কস এ মাইনাস 1 স্কোয়ার মানে 1, আর নিচে সাইন এ কস এ। তাহলে উপরে দেখো এই দুটো মিলে কত হচ্ছে, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ মানে 1, তাহলে এখানটা 1 বসিয়ে দেবো, আর এখানটায় 2 সাইন এ কস এ, আর এই মাইনাস 1টা ছিল। ঠিক আছে, এখানে ও +1 -1 কেটে গেল, আর নিচে সাইন এ কস এ। তাহলে উপরে থাকলো কি 2 সাইন এ কস এ, আর নিচে সাইন এ কস এ। সাইন সাইন কেটে গেল, কস কস কেটে গেল, তাহলে কত থেকে গেল 2। তাহলে আমাদেরকে 2 প্রমাণ করতে বলা হয়েছিল, হয়ে গেল। ওকে, নেক্সট দেখো রুট। আমাদের একের দাগেরগুলো সলভ হয়ে গেল। এবার 2-এর দাগে দেখা বলা আছে এবিসি ত্রিভুজের এ স্থূলকোণ, মানে এ কোণটা 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে যাই বেরোক, আর সেক বি প্লাস সি কোসেক বি মাইনাস সি সমান 2 দেওয়া আছে, দুটোই 2 দেওয়া আছে। তাহলে কোণ তিনটের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা কিভাবে করা যায়। এটা হচ্ছে 2-এর দাগেরটা, দেওয়া আছে সেক বি প্লাস সি, সেক বি প্লাস সি সমান 2 দেওয়া আছে। পাশে আরেকটা লিখে নিচ্ছি, কোসেক বি মাইনাস সি মানেও 2 দেওয়া আছে, এটা দেওয়া আছে। ওকে, তাহলে দেখো এবারে সেক কত ডিগ্রির মান 2 আমাদেরকে জানতে হবে। সেক 60 ডিগ্রির মান 2, তাহলে এখানটায় আমরা লিখতে পারি সেক বি প্লাস সি সমান সেক 60 ডিগ্রি। তাহলে অতএব কী পেলাম এখান থেকে, বি প্লাস সি সমান 60 ডিগ্রি। আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। আর এখান থেকে কি পাবো, কোসেক বি মাইনাস সি, কোসেক কত ডিগ্রির মান 2, কোসেক 30 ডিগ্রির মান, তাহলে এখানে 2-এর জায়গায় কোসেক 30 ডিগ্রি লিখব। তাহলে এখান থেকে কি পাবো, বি মাইনাস সি সমান 30 ডিগ্রি পাচ্ছি, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে দেখো 1 আর 2 সমীকরণ দুটোকে যোগ করলে কি হবে, 1 + 2 করে পাই। তাহলে লেফট হ্যান্ড সাইডগুলো যোগ হবে, রাইট হ্যান্ড সাইডগুলো যোগ হবে। তাহলে কী হবে, বি প্লাস সি এই এর বাম দিক, আর এর বাম দিক বি মাইনাস সি ইজিক্যাল টু এখানে 60 আর এখানে 30। তাহলে কত দাঁড়াচ্ছে, সি সি কেটে গেল, তাহলে বি আর বি যোগ করলে হচ্ছে 2b, আর এখানটায় 90 ডিগ্রি, বা বি সমান কত হচ্ছে, 90কে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। তাহলে বি মানে আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে বি এর মান বসিয়ে পাই, তাহলে কত পাবো, সরি, বি মানে 45 ডিগ্রি এখানটায় বসিয়ে দিলে, প্লাস সি সমান 60 ডিগ্রি, বা সি সমান কত হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তার মানে 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সি মানে আমরা 15 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে দেখো এটা তো একটা ত্রিভুজ, এবিসি 3টে কোণ ত্রিভুজের, তাহলে ত্রিভুজের 3টে কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতেই পারি, এখানটাই করছি, যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, এটা
তাহলে এখানে বি আর সি এর মান আমরা জেনে গেছি, ওটা বসিয়ে দেবো। এ প্লাস বি মানে কত 45 ডিগ্রি, আর সি মানে কত 15 ডিগ্রি, আর এখানে 180 ডিগ্রি, বা এ প্লাস 45 আর 15 অ্যাড করলে কত হবে 60 ডিগ্রি, আর এদিকে 180 ডিগ্রি, বা এ ইজিক্যাল টু কত হচ্ছে 180 ডিগ্রি, এই 60টা এদিকে আসুক -60 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা স্থূলকোণ কোশ্চেনে বলা ছিল এটা স্থূলকোণ হবে 120 এসছে, স্থূলকোণই এসে গেছে। তার মানে দেখো এ মানে 120, বি মানে 45 ডিগ্রি, আর সি মানে 15 ডিগ্রি। আমরা তিনটে কোণেরই মান পেয়ে গেলাম। ওকে, নেক্সট দেখো এখানে 3 দাগেরটা কি বলা আছে, যে যদি 3 cos আলফা মাইনাস 4 সাইন আলফা ইজিক্যাল টু 5 হয়, তবে দেখাও যে 3 সাইন আলফা প্লাস 4 cos আলফা ইজিক্যাল টু 0। এখানে দেখো একটা লক্ষণীয় বিষয়, cos আলফার সঙ্গে 3 আছে, হ্যাঁ, আর এখানে দেখাতে হবে সেটা 3-র সঙ্গে সাইন আলফা আছে, মানে উল্টোটা আছে। তাহলে আমরা কসটাকে সাইনে কনভার্ট করতে পারবো কি করে, যে প্রথম সূত্রটা আছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজিক্যাল টু 1। তাহলে এখানে স্কোয়ার আমাদেরকে আনতে হবে, সেই সূত্রটাই না এলে আমরা সাইনে আসতে পারবো না। তো স্কোয়ার করার জন্য আমরা এখানটায় উভয় পক্ষকে বর্গ করে না নিলে আমাদের স্কোয়ারগুলো আসবে না। এটা প্রাথমিক চিন্তাভাবনা, এটা এলেই দেখবে অঙ্কটা চলে আসবে। তাহলে অঙ্কটায় লিখে নিচ্ছি কি দেওয়া আছে। 3 দাগে দেওয়া আছে 3 cos আলফা মাইনাস 4 সাইন আলফা ইজিক্যাল টু 5, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করে নেব, মানে 3 cos আলফা মাইনাস 4 সাইন আলফার হোল স্কোয়ার, আর এদিকে 5-এর হোল স্কোয়ার। তাহলে এখানটায় কথা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারে ভাঙবো, এটা কথা হবে 3 3 9 cos স্কোয়ার আলফা প্লাস 4 4 16 সাইন স্কোয়ার আলফা, আর এটা মাইনাসের সূত্র বলে মাইনাস, তাহলে 2 ইন্টু 3 cos আলফা আর 4 সাইন আলফা। ঠিক আছে, 3 cos আলফা ইন্টু 4 সাইন আলফা, আর এদিকটায় কথা হচ্ছে 5 5 25, বা এখানটায় দেখো 9 cos স্কোয়ার আলফা। এবার আমরা কি করব, এই যে কসটাকে সাইনে কনভার্ট করব বলেছিলাম, আর সাইনটাকে কসে, তাহলে cos স্কোয়ার আলফার জায়গায় লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে 9 এইখানটা ব্র্যাকেট দিয়ে লিখবে cos স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, প্লাস এই সাইন স্কোয়ার আলফাটার জায়গায় লিখবো 1 মাইনাস কস স্কোয়ার আলফা, এটাকে কসে কনভার্ট করব। তাহলে 16 ইন্টু 1 মাইনাস এটা কস স্কোয়ার আলফা হয়ে গেল। আর এখানটায় কথা হয়েছে সংখ্যাগুলো গুণ করে নাও, 3 2 6 4 6 24, মানে -24 সাইন আলফা কস আলফা, আর এই দিকটায় আছে 25। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটগুলো তুলে নাও, এটা গুণ করে নাও, কথা হচ্ছে 9 কে 9 মাইনাস 9 সাইন স্কোয়ার আলফা, প্লাস এটা 16 দিয়ে গুণ করলে 16 কে 16 মাইনাস 16 কস স্কোয়ার আলফা, আর এখানটায় -24 সাইন আলফা কস আলফা, আর এদিকটা হচ্ছে 25। তাহলে এখানে দেখো 9 আর 16 যোগ করলে কত হচ্ছে 25, তাহলে এটা হচ্ছে 25, আর এই বাকি টার্মটা যেটা আছে এইটা এইটা আর এইটা, এই তিনটে থেকে মাইনাস আমি কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে এটা হবে 9 সাইন স্কোয়ার আলফা প্লাস 16 কস স্কোয়ার আলফা প্লাস 24 সাইন আলফা কস আলফা, আর এদিকটা হচ্ছে 25। ঠিক আছে, দেখো এদিকেও +25 এদিকেও +25 কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা থাকলো কত মাইনাস, এটা মানে কি, এটা মানে হচ্ছে 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা তার হোল স্কোয়ার। দেখে নাও ভালো করে, এটার এ স্কোয়ার করলে 9 সাইন স্কোয়ার আলফা, বি স্কোয়ার করলে 16 কস স্কোয়ার আলফা, আর 2ab যেটা থাকে 4 3 12 12 2 24 সাইন আলফা কস আলফা আছে।
তার মানে এটা মানেই হচ্ছে 3 সাইন আলফা প্লাস 4 কস আলফার হোল স্কোয়ার, আর এর দিকটায় কেটে গেছে, কিছু নেই, 0। তাহলে অতএব কি আমরা বলতে পারি, এই যে মাইনাস আর হোল স্কোয়ারটা যদি তুলে দিই, তাহলে 3 সাইন আলফা প্লাস 4 কস আলফা ইজিক্যাল টু 0। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, প্রুভড। নেক্সট দেখো তোমাদের 4-এর দাগে কি বলা আছে, 4-এর 3টে অঙ্ক আছে। একেরটায় এক্স ইজিক্যাল টু আর কস থিটা কস ফাই, ওয়াই ইজিক্যাল টু আর কস থিটা সাইন ফাই, আর জেড ইজিক্যাল টু আর সাইন থিটা। এটা হলে আমাদেরকে দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান আর স্কোয়ার, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এটা কীভাবে দেখানো যায় দেখা যাক। আমরা প্রথমে কি করব, এই প্রত্যেকটার মান, এই যে আমরা এই পার্টটা নিয়ে শুরু করব। তাহলে এক্সের জায়গায় এই মানটা স্কোয়ার করে বসিয়ে দেবো, ওয়াইয়ের জায়গায় এই মানটা স্কোয়ার করে বসিয়ে দেবো, আর জেডের জায়গায় এই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বসিয়ে দেবো। ঠিক আছে, আমরা এইভাবে ক্যালকুলেটটা করব। 4-এর 1-এর দাগেরটা আমরা কি লিখব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, আমরা এই মানটা লিখলাম, এই মানটা লিখে এখানে মানগুলো বসাবো। এক্স মানে দেওয়া আছে কি, আর কস থিটা কস ফাই, তাহলে এখানটায় বসাবো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই। আচ্ছা, ওয়াই মানে কি দেওয়া আছে, আর কস থিটা সাইন ফাই, তাহলে এখানটায় বসাবো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই। আর জেড মানে কি দেওয়া আছে, আর সাইন থিটা, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আমরা পরপর সব মানগুলো বসিয়ে দিলাম। এবারে এই প্রথম দুটো থেকে দেখো আর স্কোয়ার কস স্কোয়ার থিটাটা কমন যাবে, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আমি কমন নিয়ে নিলাম। এখানে থেকে গেল কস স্কোয়ার ফাই, এখানে রয়ে গেল সাইন স্কোয়ার ফাই, আর লাস্টে যেটা আছে এটা থাক, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানটা দেখো এইটা মানে কি 1, তাহলে এটা আর লিখছি না, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে লাস্টে রইল আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবারে এই দুটোর মধ্যে আবার আর স্কোয়ার কমন যাবে, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা মানেও তো 1, তাহলে আর স্কোয়ার। প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, প্রুভড। এরপরে নেক্সট 4-এর দাগের 2-এর অঙ্কটাই দেখো কি বলা আছে, এক্স ইজিক্যাল টু এ সেক থিটা কস ফাই, আর ওয়াই ইজিক্যাল টু বি সেক থিটা সাইন ফাই, আর জেড ইজিক্যাল টু সি ট্যান থিটা। কিন্তু এখানে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এক্স বাই এ এর মানটা আমার চাই। তাহলে এখানে দেখো ওটা খুব ইজিলি পেয়ে যাবে, এই এটাকে এক্সের তলায় নিয়ে এলেই এক্স বাই এ সমান সেক থিটা কস ফাই বেরিয়ে যাবে। এখানেও বিটাকে ওয়াইয়ের তলায় যদি আনো, তাহলে ওয়াই বাই বি সমান কী পাবে, সেক থিটা সাইন ফাই। আর এখানে জেডের তলায় সিটাকে যদি আনো, তাহলে জেড বাই সি সমান কী বেরোবে, ট্যান থিটা। ঠিক আছে, আমরা এই মান 3টা আগে বের করে নেব। তাহলে আমরা এখানটায় লিখব যেটা দেওয়া আছে, যে এক্স সমান এ সেক থিটা কস ফাই, তাহলে এখান থেকে এক্স বাই এ সমান বের করে নেব সেক থিটা কস ফাই। আচ্ছা, এবারে ওয়াই সমান দেওয়া আছে বি সেক থিটা সাইন ফাই, তাহলে এখান থেকেও আমরা ওয়াই বাই বিটা বের করে নেব সেক থিটা সাইন ফাই। আর জেড সমান দেওয়া আছে সি ট্যান থিটা, তাহলে এখান থেকেও আমরা সিটাকে তলায় নিয়ে আসবো জেডের তলায়, তাহলে জেড বাই সি সমান এখান থেকেও ট্যান থিটাটা পেয়ে গেলাম। এবার আমাদের দেখাতে হবে কি, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা সমান 1 দেখাতে হবে। তাহলে আমরা এই 3টে মান পরপর এখানটায় বসিয়ে যাব। তাহলে এটা কি হচ্ছে, এই স্কোয়ার আছে মানে এটা স্কোয়ার করেই বসিয়ে দেবো।
এক্স স্কোয়ার স্কোয়ার মানে কি সেক স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই বসাবো এখানটায়, সেক স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, এখানেও এটা স্কোয়ার করেই বসাবো, সেক স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই, আর সরি এটা মাইনাস আছে, মাইনাস দিয়ে জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানেও ট্যান স্কোয়ার থিটা বসিয়ে দেবো। ঠিক আছে, এরপর দেখো প্রথম দুটো থেকে কি কমন যাবে, সেক স্কোয়ার থিটা কমন যাবে, সেক স্কোয়ার থিটা কমন গেলে এখানে কি থাকছে কস স্কোয়ার ফাই, আর এখানে প্লাস সাইন স্কোয়ার ফাই এটা থাকলো, আর মাইনাস লাস্টে যেটা আছে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এইটা মানে কি, এটা মানে আবার ওয়ান, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মানে ওয়ান। তাহলে এখানটা আমরা লিখছি সেক স্কোয়ার থিটা, আর এখানটায় মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে দেখো সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা মানে আবার ওয়ান, এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে প্রুভড। ওকে, ঠিক আছে, আজকের ভিডিওতে তাহলে এই অবধি তোমাদের থাকলো। নেক্সট ভিডিওতে আমি 4 দাগের 3 থেকে বাকি অঙ্কগুলি সলভ করে দেব। এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো।